বন্ধুরা, তোমাদের সাথে আজকে আমি কিছু কথা বলতে চলে আসলাম। আমিও অসুস্থ, তারপরও আর থাকতে পারলাম না, ভাবলাম যে কিছু কথা বলি। আমরা বর্তমান কোন যুগে বাস করতেছি বলো? একটা 8 বছরের মেয়ে, আমি যার কথা বলতেছি তার নাম হচ্ছে আসিয়া। আসিয়ার বয়স 8 বছর। মাগুরার ঘটনা, যেটা সারা বিশ্ব বা সারা বাংলাদেশে তোমার এই নড়ে দিছে। আর আজকে সে পৃথিবী ছেড়ে চলে গেছে মৃত্যুর সাথে পাঞ্জাবের প্রায় 7 থেকে 8 দিন মৃত্যুর সাথে পাঞ্জাবের এসে আজকে চলে গেছে। দেখো, আমার একটা বাচ্চা আছে, এই যে আমারও ছোট একটা বাচ্চা আছে, মেয়ে। একে আমি কোথায় রেখে যেতে ভরসা পাই না। একে সবসময় আমার সাথে সাথে রাখি। জানি না ওকে কার কাছে রেখে যাবো, বিশ্বাস হয় না এখন। কেউ বিশ্বাস করা যায় না, ভাইকেও বিশ্বাস করা যায় না। কখন মানুষের ভিতরে শয়তান ঢুকে, কখন মানুষের করে বলা যায় না। তাই আমি আমার বাচ্চা কারো কাছে নিরাপদ মনে করি না, সাথে নিয়ে যায়। আমরা মেয়েরা কোথাও নিরাপদ না, আমরা কোথাও। তো বোনের বাসায় বেড়াইতে গিয়ে 8 বছরের বাচ্চা আজকে পৃথিবী থেকে চলে গেছে, যার জন্য সারা বিশ্ব দেখেছে, সারা বিশ্ব কাঁদেছে। আমরা সবাই সবার স্থান থেকে তার জন্য আমরা প্রতিবাদ জানাই। এরকম যেন আর কোনো মায়ের কোল খালি না হয়। আজকে আসিয়া মায়ের কান্না দেখে আমি নিজেও সহ্য করতে পারিনি, নিজের চোখ থেকে পানি পড়ে গেছে। আজকে ওর মায়ের কোল খালি হয়েছে, ওর মা কতটা কষ্ট করতেছে বলো। তো আর যেন কোনো মায়ের কোল এরকম খালি না হয়, তাই আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আরো শক্তিশালী হতে হবে। আজকে আসিয়া উচিত ছিল, আসিয়া কবরে যাওয়ার আগে তোমার ওই দর্শকদের ফাঁসিতে ঝুলানো। যে পবিত্র সে চলে গেছে, আর যারা পাপী তারা এখনো বেঁচে আছে। জানি না কোন আইনের ফাঁক দিয়ে তারা আবারও বেঁচে যেতে পারে। তাই বাংলাদেশের উপদেষ্টা মন্ডলী আছে বা ডক্টর ইউনূস আছে, তার কাছে হাত জোর করে অনুরোধ করছি যেন আর কোন আইনের ফাঁক দিয়ে তা এই দর্শক দিতে না পারে। এদেরকে সৌদি আরবের আইনে শাস্তি দেওয়া উচিত আমি মনে করি। তোমরা যদি মনে করো তাই, তাহলে কমেন্টে লেখো। না হলে এদেরকে প্রকাশ্যে নুনু কাইটে দেওয়া উচিত, যে নুনু দিয়া আজকে একটা 8 বছরের মেয়েকে ধর্ষণ করা হয়েছে। ওদেরকে ওই অঙ্গটাই কেটে ফেলে দেওয়া উচিত সবার সামনে। একটা মানুষের ফাঁসি দিলে তার মৃত্যুদণ্ড দিলে সে পৃথিবী থেকে চলে যাবে, 2 দিন পরে অতীত হয়ে যাবে। কিন্তু ও বেঁচে থাকতে ওর দুনিয়া বেঁচে আর সাজাটা ও ভোগ করা উচিত। ওর ওই জিনিসটা থাকবে না, যে জিনিসটা দিয়ে ওই বাচ্চাটাকে তোমরা ধর্ষণ করছে, ওই জিনিসটা সবার সামনে কেটে ফেলে দেওয়া উচিত। ও লোক করতেছে কিন্তু করতে পারবে না, কারণ আর আসল জিনিসটা কেটে ফেলা হয়েছে। আমি এটাই জানাই, আমার মতামত প্রকাশ করলাম, তোমরা তোমাদের মতামত প্রকাশ করো। আল্লাহ হাফিজ।